আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের তানভীর ভাইয়া আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমরা যা পড়েছিলাম আজকে ওইখান থেকে শুরু করব। প্রিভিয়াস ক্লাসে আমরা 5টা টাইপস পড়েছিলাম, আজকে বাকি যে 5টা টাইপস আছে সেগুলো আজকে আমরা কভার করে ফেলবো। তাহলে প্রিভিয়াস ক্লাসে যে লাস্ট কি পড়িয়েছিলাম, সম্ভবত লাস্ট পড়িয়েছিলাম ওয়াজ বর্ন। যেহেতু ওয়াজ বর্ন পড়িয়েছিলাম সেক্ষেত্রে আমরা আজকে ওইখান থেকে কি করব, শুরু করব ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন টাইপ ছিল, কত নাম্বার টাইপ ছিল? টাইপ ছিল 5। এখন টপ 10 টাইপস পড়াবো। 10টা টাইপস পড়লেই এনাফ ওভারঅল, আর বাকিগুলো তোমার কি করতে হবে না, পড়তে হবে না। সেক্ষেত্রে আমরা টাইপ 6 এ যাই। টাইপ 6 টাইপ 6 এ কি, হোয়াটস ইট লাইক বা ফিল লাইক। হোয়াটস ইট লাইক অথবা কি হয়, ফিল লাইক। যেমন হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, এটার অর্থ আমরা বলতে পারি যে করতে করতে কেমন। নর্মালি হোয়াটস ইট লাইক অর্থ হলো কি, করতে কেমন। তাহলে দেখো হোয়াটস ইট লাইক, কি লাইক, হোয়াটস ইট লাইক, এর অর্থ করতে কেমন। তাহলে হোয়াটস ইট লাইকের ক্ষেত্রে আমরা নোট করব এখন। নোট হোয়াটস ইট লাইক যদি থাকে হোয়াটস ইট লাইক, তাহলে পরে কি হবে, পরের ভার্বটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। পরের ভার্বটা কি হবে, আইএনজি হবে। এবং বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন আমরা এক্সাম্পল দেখি যে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক ধরো আমরা টান দিলাম, এটা গ্যাপ, এটার পরে দেখলাম ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দ্য স্কাই। তা বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন, এটা মাস্ট মনে রাখতে হবে। বাক্যের শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন মাস্ট হবে, এটা মনে রাখবা। এবং যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করছে সেক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন তো হবেই। সেক্ষেত্রে দেখো হোয়াটস ইট লাইক অর্থাৎ করতে কেমন, আমরা বলতেছি যে কোয়েশ্চেন করলাম ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ওরা, আকাশে উঠতে কেমন লাগে। আকাশে উঠতে কেমন লাগে, তুমি এটা শুধু লিখে দাও যে কোনো একটা জিনিস করতে কেমন লাগে, কোনো একটা জিনিস করতে কেমন লাগে। সেটার ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে আমাদের কি হবে, কি বসবে, হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। তাহলে এখানে কি হবে, হোয়াট ইট লাইক, হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, হোয়াটস ইট লাইক ফ্লাইং দ্য স্কাই। তার মানে কি, আকাশে উঠতে কেমন লাগে, আকাশে উঠতে কি লাগে, কেমন লাগে। এই ফিলটা কি করছে, সে অনুভব করতে চেয়েছে, প্রশ্ন করছে আকাশে উঠতে কেমন লাগে, প্রশ্ন করছে। তো বুঝতে পারছো, তাহলে এটা বুঝতে পারছো। তো আমরা আরেকটা এক্সাম্পল দেই, এক্সাম্পল আরেকটা দিই। যেমন আমরা দিলাম সুইমিং, সুইমিং in the river, in the river, সুইমিং ইন দ্য রিভার। তাহলে কি, আমরা বলতে পারি যে সুইমিং ইন দ্য রিভার, নদীতে সুইমিং, সাঁতার কাটতে কেমন লাগে, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। তাহলে এখানে কি হবে, এখানেও কি হবে, হোয়াট ইট লাইক। এখানে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক, ওইখানে আপনি পড়াইছিলেন ওইটা, এটা তো প্রায় সেম। সেক্ষেত্রে আমাদের কোশ্চেন কিভাবে আসলে আমরা কিভাবে এই কনফিউশনটা ক্লিয়ার করব। তাহলে তোমার বুঝতে হবে ওইটা হলো দেখতে কেমন, হোয়াট হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তার মানে হোয়াট, দেখো এখানে কি থাকবে, তাহলে এটা তো বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। এখন মুছি, ধরো এ দেখো দুটার মধ্যে পার্থক্যটা আমরা দেখি, কি দেখি, পার্থক্য দেখতে পারি, পার্থক্য দেখতে পারি, কি দেখতে পারি, পার্থক্য দেখতে পারি। পার্থক্যের মধ্যে হোয়াট হোয়াট ডাজ ডট ডট লুক লাইক,
এটার মধ্যে কি হবে, মাঝখানে কিছু থাকবে, কি থাকবে, মাঝখানে কিছু থাকবে, মাঝখানে কি থাকবে, কিছু থাকবে, যে কিছু কোনো একটা জিনিস থাকতে পারে, কোনো একটা কিছু থাকতে পারে, যে কোনো কিছু কি করতে পারে এখানে থাকতে পারে, যে কোনো কিছু এখানে কি করতে পারে থাকতে পারে, যে কোনো কিছু। হোয়াট ডাজ লুক লাইক, তাহলে হোয়াট ডাজ লুক লাইক এর মাঝে কিছু থাকবে, আর এটার মধ্যে ডিরেক্ট বসাইতে হবে, কি বসাইতে হবে, এটার মধ্যে তোমার ডিরেক্ট বসাইতে হবে, কি বসাইতে হবে, হোয়াটস ইট লাইক, এই পুরাটা একসাথে বসবে, আর হোয়াট ডাজ লুক লাইক কি হবে, আলাদাভাবে বসবে, কি হবে, আলাদাভাবে বসবে। তাহলে আমরা কি টপিক পড়তেছি আজকে, আমরা কি টপিক পড়তেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা যে টপিকটা পড়িয়েছিলাম ওইটার বাকি অংশটুকু আজকে পড়াচ্ছি। সেক্ষেত্রে আমরা টপিকটা দেখো, প্রেজেন্ট ওয়ার্ডস, প্রেজেন্ট ওয়ার্ডস পড়াচ্ছি আমরা, কি পড়াচ্ছি, ফ্রেজ এন্ড ওয়ার্ডস। তাহলে বুঝতে পারছো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ কি লাইক, লুক লাইক, তাহলে হোয়াট ডাজ লুক লাইক এর মধ্যে মাঝে কিছু থাকবে, কি থাকবে, মাঝে কিছু থাকবে, কিন্তু হোয়াটস ইট লাইক এর মধ্যে মাঝে কিছু থাকবে না, পরের ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, পরের ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো, দুটোর মধ্যে সিম্পল পার্থক্য, একটার মধ্যে হোয়াট ডাজ লুক লাইক মাঝখানে কিছু থাকবে, আর এটার মধ্যে ডিরেক্ট কি বসবে, ডিরেক্ট হোয়াটস ইট লাইক ডিরেক্ট বসবে, এবং ভার্বের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। টাইপ 7, টাইপ 7, টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 7 আমরা বলতে লিস্ট। টাইপ নাম্বারের মধ্যে কি থাকতে পারে, লিস্ট, কি থাকবে, লিস্ট, লিস্ট মানে কি, নয়তো বা, কি নয়তো বা, নয়তো বা, টাইপ নাম্বারের মধ্যে লিস্টের মধ্যে লিস্ট অর্থ হলো কি, নয়তো বা। যদি আমরা বলতে পারি, যদি ভালোভাবে পড়াশোনা করো, যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কি করবে, নয়তোবা তুমি কি করবে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। এবং তুমি যদি পৌঁছাতে না পারো, কি না করতে পারে, তুমি যদি ধরো ধরো আমরা বললাম ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি কি করবে, মিস, ট্রেনটা মিস করবে। যদি তুমি তাড়াতাড়ি হাঁটো, নয়তোবা তাড়াতাড়ি হাঁটো, নয়তোবা কি করবে, ট্রেনটা মিস করবে। তো বুঝতে পারছো, তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। আর এটার মধ্যে একটা নোট আছে, সেই নোটটা আমরা করি সবাই। নোটের মধ্যে কি, যদি লেস্ট থাকে, লেস্ট, এটার পরের সেন্টেন্স কি থাকবে, এটার পরের সেন্টেন্সটা কি থাকবে, এর পরের সেন্টেন্সটার সাবজেক্ট, পরের সেন্টেন্সটার গঠন থাকবে এরকম, সাবজেক্ট প্লাস শুড, মাইট, পরের সেন্টেন্সটার মধ্যে কি থাকবে, সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্ব ওয়ান বসবে। তাহলে গঠনটা কি, মডাল থাকবে, লেস্ট থাকলে তারপরে সেন্টেন্সের বাক্যের মধ্যে শুড থাকবে, মাইট থাকবে, বা মডাল কোনো কি থাকবে, ভার্ব থাকবে, মডাল ভার্ব থাকবে। বুঝতে পারছো, ওকে। আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল যেমন ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, লেস্ট নয়তোবা ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য, বা ইউ মাইট মিস দ্য ট্রেন। যদি তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, নয়তোবা তুমি কি করবে, ট্রেনটা মিস করতে পারো, তাড়াতাড়ি হাঁটো নয়তোবা ট্রেনটা মিস করতে পারো। তাহলে আমাদের কি হবে, আমরা কি দেখলাম, লেস্ট, আমরা জানি লেস্টের পরে কি আসবে, লেস্টের পরে আমি বলছিলাম শুড অথবা মাইট আসবে, তো মাইট আসছে, সেক্ষেত্রে ভার্বের ওয়ান, ভার্ব ওয়ান, ক্লিয়ার। সেক্ষেত্রে ওয়ার্ক ফার্স্ট, তারপরে লেস্ট যদি দিতে হয় তাহলে আমাদের সবগুলাই এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে সবগুলাই মানছে, পরে সাবজেক্ট, মডেল ভার্ব, ভার্ব ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তাহলে লেস্ট হলো নয়তোবা, তাড়াতাড়ি হাঁটো, নয়তোবা তুমি কি করতে পারো, ট্রেনটা মিস করতে পারো। ওকে, লিস্ট ক্লিয়ার, ওকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো।
দেখো টাইপ নাম্বার 7 গেল, টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8 আমরা দেখতে পারি যে as if, কি as if অথবা as though, as if অথবা as though, as if অথবা as though, as if অথবা as though। তাহলে এটার কি হবে, এটার অর্থটা কি? এটার অর্থ হলো এমন ভাবে যেন, এমন ভাবে যেন, এমন ভাবে যেন, কি হবে, এমন ভাবে যেন। তাহলে আমরা দেখব এটার আগের সেন্টেন্সটা বা এটার আগের সেন্টেন্সটা যদি কি হয়, এটার আগের সেন্টেন্সটা যদি কি হয়, প্রেজেন্ট টেন্স হয়, কি হয়, প্রেজেন্ট টেন্স হয়। এটার আগের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা কি হবে, পাস্ট টেন্স হবে, কি হবে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স হবে। আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স, পরেরটা পাস্ট টেন্স। আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মাত্র কি, শুধুমাত্র ওয়ার ব্যবহৃত হয়। এখানে শুধুমাত্র কি হয়ে যায়, ওয়ার হয়, শুধু ওয়ার ব্যবহৃত। তাহলে এটা নোট করো, এটা নোট করো যে এখানে শুধু কি হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে শুধু কি বসবে, ওয়ার বসবে, কি বসবে, ওয়ার বসবে। এবং পূর্বেরটা যদি কি হয়, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন জানো? পাস্ট পারফেক্টের গঠন, পাস্ট পারফেক্টের গঠনটা হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, যেটাই হোক পরে যা হতে পারে। তাহলে সাবজেক্টের উপরে হেড থাকবে, ভার্বের কি থাকবে, B3 থাকবে। সাবজেক্টের উপরে হেড থাকবে, পরে কি থাকবে, ভার্বের B3 থাকবে। দেখো তাহলে এখন as if as though, as if as though দুইটার ক্ষেত্রে পূর্বেরটা যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট। পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, বা আগেরটা পাস্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। আগেরটা যদি কি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এই as if অথবা as though এই দুইটার অর্থই কি হলো, এমন ভাবে যেন, এমন ভাবে যেন। তাহলে এমন ভাবে যেন as if as though দুইটার অর্থ কি, এমন ভাবে যেন। এখন আমরা এক্সাম্পল দেখি, এখন আমরা কি দেখবো, এক্সাম্পল। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, যেমন হি বিহেভস, হি বিহেভস, হি বিহেভ, হি বিহেভস তার ব্যবহার, তার ব্যবহার, as if he were a king, তার ব্যবহার এমন, তার ব্যবহার এমন যেন সে কি, রাজা, সে কি, রাজা। তার ব্যবহার এমন ভাবে দেখায় সে কি, রাজা। তাহলে এখানে কি হবে, as if or as though, as if অথবা as though। তাহলে as if as though দ্বারা কি বোঝায়, এমন ভাবে যেন, সে এমন ভাবে, সে তার ব্যবহার এমন মানে যেন সে কি, রাজা, সে সে কি, রাজা। হি ওয়ার এ কিং, তার ব্যবহার এমন ছিল যে সে একদিন কি ছিল, রাজা ছিল। এমন ভাবে তার ব্যবহার দেখাইছিল, তার মানে কি সে মনে হয় এক সময় কি ছিল, রাজা ছিল। দেখো এখন আমরা যে নোটটা করলাম, আমরা যেটা তোমার এখানে দেখাইলাম, সেটার কতটুকু প্রভাব এখানে পড়ছে বা এই বাক্যের মধ্যে ছিল, বা কতটুকু প্রকাশ তুমি পাইছো। দেখো আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট মানে as if এর পূর্বে যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, যে প্রেজেন্ট টেন্স আমরা যদি ভার্বের সাথে as by s হলে সেটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইছে, তাহলে as if এর পরে কি হবে, পাস্ট হবে, কি হবে, পাস্ট, পাস্ট পাইছো। তাহলে প্রথমটা যদি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং এবং কি হবে, দুটোর মধ্যে as if, তাহলে এটা দুটোর মধ্যে কি হবে, as if অথবা as though, তুমি যেটাই দাও ওইটাই রাইট, কোনো সমস্যা নেই। যেটা দিবা বা তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে তুমি সেটা দিবা, তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিবা। আমরা আরেকটা যে এক্সাম্পল দেখি, এক্সাম্পল যদি আমরা আরেকটা দেখি, আরেকটা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল দেখো আগে যদি কি থাকে, পাস্ট থাকে, হি বিহেভড,
হি বিহেভ as if he had known all। আমরা যদি বলি যে এখানে দেওয়া আছে হি বিহেভ, তার ব্যবহার এমন ভাবে দেখাচ্ছে যেমন হি হ্যাড নোন অল, মানে তার ব্যবহার এমন ছিল যেন কি সে সবকিছু আগে থেকে জানে। তার ব্যবহার এমন ছিল যেন সে সবকিছু কি করে আগে থেকেই জানে। তাহলে এখানে কি হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে বুঝতে পারছো? এটার মধ্যে দেখো পূর্বেটা যদি পাস্ট হয় তাহলে পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের বি3। তাহলে বি3 নোন, নোন কোথা থেকে আসছে? নোন আসছে হলো আমরা জানি নো নিউ নন। আমরা জানি কি নো নিউ নন। নো হলো কি প্রেজেন্ট টেন্স, তারপর হলো কি নিউ হলো পাস্ট টেন্স, আর এটা হলো কি পাস্ট পার্টিসিপল। কি পাস্ট পার্টিসিপল? এটা হলো কি ভার্ব 1, এটা ভার্ব 2, এটা 3। তাহলে কি হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3। তাহলে বুঝতে পারছো? এটা যদি পূর্বেরটা প্রেজেন্ট থাকে পরেরটা পাস্ট হবে, আর পূর্বেরটা যদি কি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আমরা নেক্সটে যাই। এইট নাইন, এখন দেখবো টাইপস 9। টাইপস 9 এর মধ্যে হলো হ্যাভ টু আর হ্যাজ টু, যে কি অবশ্যই করণীয় অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? অবশ্যই করণীয় বা অবশ্যই করতে হবে। অবশ্যই করণীয় অর্থে কি ব্যবহৃত হয়? হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখানে নোট লিখো, কি লিখো? নোট। হ্যাভ টু কখন বসবে, হ্যাজ টু কখন বসবে? হ্যাভ টু হ্যাজ টু, হ্যাজ টু হ্যাভ টু। যদি সাবজেক্ট বা নাউনটা যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে? হ্যাজ টু বসবে। আর যদি প্লুরাল হয় তাহলে কি বসবে? হ্যাভ টু বসবে। কি হয় নাউনটা যদি কি হয়, নাউন যদি কি হয় সিঙ্গুলার হয়, কি হয় সিঙ্গুলার এটা হয়, তাহলে কি হবে হ্যাজ টু বসবে। আর নাউনটা যদি কি হয় প্লুরাল হয়, নাউনটা যদি কি হয় প্লুরাল, নাউনটা যদি কি হয় প্লুরাল হয় তাহলে কি বসবে? তাহলে কি হবে হ্যাভ টু বসবে। তাহলে বুঝতে পারছো এটা হলো প্লুরাল। তাহলে হ্যাভ টু হ্যাজ টু দুটো কি অর্থে ব্যবহৃত হয়? অবশ্যই করণীয় বা অবশ্যই করতে হবে এই অর্থে কি ব্যবহৃত হয়? হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হয়। কিন্তু হ্যাভ টু হ্যাজ টু এর মধ্যে পার্থক্য লাগে, যদি নাউনটা যদি কি হয় সিঙ্গুলার, নাউনটা যদি কি হয় সিঙ্গুলার হয় তাহলে কি হবে হ্যাজ টু হবে, আর নাউনটা যদি কি হয় প্লুরাল হয় তাহলে কি হবে হ্যাভ টু হবে। দেখো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখো, এক্সাম্পল যেমন your exam is at the door। তোমার পরীক্ষাটা দরজার সামনে এসে দাঁড়াইছে। যেহেতু তোমার পরীক্ষা খুব সন্নিকটে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। কি করতে হবে? অবশ্যই পড়াশোনা করতে হবে। অবশ্যই কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যেমন গ্যাপ ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। কি করতে হবে? হ্যাভ টু স্টাডি হার্ড। দেখো যেহেতু কি হ্যাভ টু, যদি তোমার এক্সাম ইজ ইউর এক্সাম ইজ এট দ্য ডোর, যেহেতু তোমার পরীক্ষা কি খুবই সন্নিকটে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পড়াশোনা করতে হবে। সেক্ষেত্রে তোমার এখানে কি হবে? ইউ আর, যেহেতু ইউ থার্ড পারসন কি নাম্বার? থার্ড পারসন। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি হয় সবসময় কি হয়? হ্যাভ টু হয়। কি হয় প্লুরাল ব্যবহৃত হয়, কি হয় প্লুরাল ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমাদের কি বসাইতে হবে? ইউ হ্যাভ টু। কি বসাইতে হবে? ইউ হ্যাভ টু বসাইতে হবে। ইউ হ্যাভ টু বসাইতে হবে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, ইউর এক্সাম ইজ এট দ্য ডোর, ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। ঠিক আছে, ওকে আমরা নেক্সটে যাই।
দেখো টাইপ, এটা কত নাম্বার টাইপ গেল? টাইপ 9। এখন টাইপ নাম্বার কি কত? টাইপ 10। টাইপ 10, টাইপ 10 এ হলো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম মানে কি? ইহাই উপযুক্ত সময়। ইহাই কি? উপযুক্ত সময়। ইহাই উপযুক্ত সময় মানে এইটাই উপযুক্ত সময়। এখনই তোমার উপযুক্ত সময় তোমাকে কি করার? কঠোর পরিশ্রম করার, বা অন্য কিছু হইতে পারে, বা বাইরে না যাওয়ার। ইহাই উপযুক্ত সময়, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, এখন এটাই টাইম তুমি কি করো না করো? বাইরে যাও না। সেক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। আর নোট লেখো, কি লেখো? নোট। নোট হবে কি? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম প্লাস ভার্বের কি হবে? V2 হবে। কি হবে? ইট ইজ হাই টাইম, এরপরে কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়। কি হয়? ভার্বের পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল দেখি আমরা। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, স্টাডিড রেগুলারলি, রেগুলারলি। ইহাই উপযুক্ত সময়, তুমি কি করো? রেগুলারলি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও। ইহাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম। তাহলে আমরা এখানে কি দেখি? দেখো আমরা বলছি কি, নোটের ক্ষেত্রে আমরা কি বলছি? যে ইট ইজ হাই টাইম, এটার পরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম হবে, তখন এটা আমরা অ্যাপ্লাই করে দেখি আমরা বাক্যের মধ্যে কি ভার্বের পাস্ট ফর্ম আছে কি নাই। যেহেতু দেখো ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, এটার পরে কি আছে? ভার্বের কি আছে? পাস্ট ফর্ম আছে। যেহেতু এটাই ভার্বের পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা এটা কি বসাতে পারবো? ইট ইজ হাই টাইম। তাহলে ইহাই উপযুক্ত সময়, তুমি কঠোর পরিশ্রম করে থাকো। বুঝতে পারছো? দেখো টাইপ নাম্বার 11। টাইপ নাম্বার 11, টাইপ নাম্বার 11 এর মধ্যে হলো আমাদের উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের মধ্যে কি? যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? এক গ্লাস চা দেওয়া যাবে? এরকম কিছু হইতে পারে। তাহলে আমরা দেখি, যদি কিছু, যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, তাহলে আমাকে কি করা যাবে? এক গ্লাস পানি দেওয়া যাবে। তাহলে আমরা দেখো উড ইউ মাইন্ড নোট, যদি কি হয়? বাক্যের মধ্যে উড ইউ মাইন্ড আসে, কি আসে? তোমার গ্যাপের পর, যদি কোনো সময় গ্যাপের পর, গ্যাপ এর পর কি আসে? গ্যাপের পর যদি ভার্বের সাথে আইএনজি আসে, কি আসে? ভার্ব প্লাস আইএনজি আসে, তাহলে কি হবে আমাদের? গ্যাপের পর যদি কোনো সময় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আমাদের কি হবে? উড ইউ মাইন্ড হবে। কি হবে? উড ইউ মাইন্ড। যদি কিছু মনে না করো, তাহলে কি আমার গিভিং এ গ্লাস অফ ওয়াটার, গিভিং এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এক্সাম্পল বল, giving me a glass of water। যদি কিছু মনে না করো, আমাকে এক গ্লাস পানি দেওয়া যাবে, তাহলে কি হবে? গ্যাপের কি হবে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। তাহলে কি এটা কি প্রশ্নবোধক চিহ্ন বোঝা যাচ্ছে না? এটা কি করতেছে? এটা দ্বারা প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রশ্নবোধক বাক্য। সেক্ষেত্রে আমাদের বাক্যের শেষে সবসময় কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। কি হবে? বাক্যের শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড গিভিং এ গ্লাস অফ ওয়াটার। যদি কিছু মনে না করো, আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? তাহলে উড ইউ মাইন্ড অর্থ যদি কিছু মনে না করো, আর নোট হবে গ্যাপের পর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে মনে রাখবা,
উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি, শুধু চোখ বন্ধ করে মনে রাখবা ভার্বের সাথে যদি আইএনজি হয় আর কোনো কিছু দেওয়া অর্থে বোঝায় বা কোনো কিছু না মনে করা অর্থে বোঝায়, সেক্ষেত্রে আমাদের সময় কি হবে, উড ইউ মাইন্ড হবে। তাহলে আজকে এই রুলসের এই টাইপসের মধ্যে দিয়ে আজকে আমাদের প্রেজেন্ট ওয়ার্ডসের সবগুলো টাইপ শেষ। এবং এই 11টা টাইপ যদি তুমি ঠিকভাবে পড়তে পারো এবং সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি তুমি এগুলা থেকে সুন্দরভাবে আনসার করতে পারবে। এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নলেজিয়ান পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন।